ডিয়ার লার্নার, তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তো প্লিজ তোমরা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকো। তো চলো আজকে ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন আ ডে গল্পটি করিয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখো। অল সামার ইন আ ডে রে ব্রাডবারির লেখা। তো চলো আগে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখো এবং তার পাঠ্যাংশ সম্বন্ধে একটু জেনে নেই। রে ডগলাস ব্রাডবারি 1920 টু 2012। রে ডাগলাস ব্রাডবারি 1920 সালে জন্মেছিলেন এবং 2012 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। তিনি বিংশ শতাব্দীর আমেরিকার একজন বিখ্যাত কল্পলেখক ছিলেন। হি রোড সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞান লিখতেন, ফ্যান্টাসি মজার কাহিনী লিখতেন, হরর ভূতের কাহিনী লিখতেন, অ্যান্ড মিস্টরি স্টোরিজ এবং মজার মজার অন্যান্য তথ্য বা গল্প লিখতেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফ্যারেনহাইট 451। তিনি বিখ্যাত বিখ্যাত কিছু গল্প লিখেছেন, তার মধ্যে একটা হলো ফ্যারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকেলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। এগুলি তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। Many of his work have been adapted into comic books. ওনার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থগুলিকে মজার বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছিল, যুক্ত করা হয়েছিল, টেলিভিশনে দেখানো হয়েছিল, টেলিভিশন শোতে এবং ফিল্মের মধ্যেও দেখানো হয়েছিল। তো চলো আর সময় দেরি না করে আমি গল্পটি শুরু করি লাইন বাই লাইন। এই গল্পটি অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর গল্প না। এই গল্পটির শুরু হবে শুক্র গ্রহে। শুক্র গ্রহের জীবন কাহিনী কেমন হবে একটু আমি আগে গল্পটার শুরুর আগে একটু বলে দিই। এটা কিন্তু পৃথিবীর গল্প না। পৃথিবীর বাইরে যে আরও যে গ্রহ আছে, ভেনাস শুক্র গ্রহ, সেই শুক্র গ্রহের এই গল্পটি শুরু হবে। শুক্র গ্রহের যে ওখানকার যে বাচ্চারা, ওখানকার যে সিভিলাইজেশন আছে, সেখান থেকে গল্পটি শুরু। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি পড়ছে। 1000 upon 1000 of days filled from one end to other with rain। হাজার হাজার বছর ধরে বৃষ্টি পড়ছে, আর যার ফলে জায়গার এই যে ভ্যানাসের এক কোণ থেকে আরেক কোণে একদম জলমগ্ন হয়ে গেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। দিনগুলো একদম প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা এবং বৃষ্টিতে ভরে গেছে। হেভি স্টর্ম কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে জোয়ারের জল একদম পুরো দ্বীপের উপর আছড়ে পড়ছে। 1000 ফরেস্ট ক্রাশ আন্ডার দ্য রেইন। হাজার হাজার বনভূমি নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির কারণে। হ্যাড গ্রোন আপ 1000 টাইম টু বি ক্রাশ অ্যাগেইন। আবার জন্মাচ্ছে, আবার মরে যাচ্ছে হাজার হাজার বনভূমিও। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। হ্যাঁ, এটাই শুক্র গ্রহের জীবন কাহিনী, এটাই শুক্র গ্রহে ঘটে থাকে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু ম্যান অ্যান্ড ওম্যান হু কেম বাই রকেট ফ্রম আর্থ। হ্যাঁ, এখানে আবার সভ্যতা আছে, এখানে মানুষজন আছে, এখানে বাচ্চাদের স্কুল আছে, এখানেও বাচ্চারা খেলাধুলা করে। এখানে বাচ্চাদের স্কুল ঘর আছে। কাদের? সেই সমস্ত বাচ্চাদের যেই মানুষেরা বা যেই মহিলা বা পুরুষেরা রকেটে করে পৃথিবী থেকে এই ভেনাস বা শুক্র গ্রহে এসেছে এবং এখানে সভ্যতা বানিয়েছে, সেই সমস্ত বাচ্চাদেরই এখানে স্কুল রুম মানে স্কুল ঘর আছে। ওরাই এখানে খেলাধুলা করে, ওরাই এখানে একটা সভ্যতা তৈরি করেছে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টিবহুল পৃথিবীতে, এই যে শুক্র গ্রহ যেখানে শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তবু এই মানুষেরা, এই যে বাচ্চারা এখানে একটা সভ্যতা তৈরি করেছে। তাদের মধ্যে একটা পাড়া, একটা মহল্লাত সৃষ্টি হয়ে গেছে, একটা তৈরি হয়েছে। তো দেখো, একজন মানুষ বা একজন বাচ্চা আরেকজন বাচ্চাকে বলছে, রেডি
প্রস্তুত, রেডি, প্রস্তুত, নাও, এখনই, সুন, শীঘ্রই হবে, উইল ইট হ্যাপেন টুডে, আজকে এটা হবে, উইল ইট, আজকেই হবে, লুক লুক, সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো, তুমি নিজেই দেখো। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো ম্যানি রোজেস। বাচ্চারা এই শুক্র গ্রহের যে স্কুল আছে, যারা রকেটে করে এসেছে এখানে, সেই সমস্ত লোকের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, তো ওদের জন্য স্কুল ঘর আছে। তো স্কুল ঘরে ওরা একদম গোলাপ ফুলের মতো করে ঠাসাঠাসি করে বসেছে, আর ওরা একে অপরের সাথে গল্প করছিল, যেমন করে আমাদের পৃথিবীর বাচ্চারা গল্প করে, সে সেম একই। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক আউট অ্যাট দ্য হিডেন সান। তারা যেহেতু বাচ্চা মানুষ, এই জন্য জানলা দিয়ে উকি মেরে তাকাচ্ছে সেই লুকানো সূর্যকে, যে সূর্যটা 7 বছর ধরে লুকিয়ে আছে। ইট রেইন, আর বাইরে শুধু বৃষ্টি পড়ছিল, স্কুল রুমের বাইরে শুধু বৃষ্টি বৃষ্টি পড়ে, গোটা দ্বীপের মধ্যেই, এটা একটা দ্বীপ, গোটা দ্বীপের মধ্যেই বৃষ্টি পড়ছিল। ইটস স্টপিং, না বৃষ্টি থেমে গেল, ইটস স্টপিং, বৃষ্টি থেমে গেল। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years ওল্ড, বাচ্চারা সবাই সেই যে এখানে যে একটা ক্লাসরুমের গল্প আমরা পাচ্ছি, এই ক্লাসরুমের প্রত্যেকটি বাচ্চার বয়স 9 বছর। When the sun came out last time 7 years ago they were too young, যখন 7 বছর আগে একবার সূর্য এখানে উদিত হয়েছিল বা সূর্য উঠেছিল, তখন এই বাচ্চাদের বয়স ছিল মাত্র 2 বছর। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stern world. যেহেতু তাদের বয়স 2 বছর, তারা মনেই করতে পারছিল না যে সূর্য যখন 1 ঘন্টার জন্য উদিত হয়েছিল, তারা এই জন্য কোনো কিছু মনেই করতে পারছিল না। সূর্য 7 বছর আগে 1 ঘন্টার জন্য উঠেছিল এবং এই স্তব্ধ গতিহীন পৃথিবীতে তার মুখটি দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকালকের ক্লাসে তারা সারাদিন ধরে সূর্যর সম্বন্ধেই শুধু পড়াশোনা করেছিল। দে লার্ন হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছিল যে সূর্যটা একটা কমলা লেবুর মতো, এটা প্রচণ্ড গরম। আমাদের পৃথিবীর বাচ্চারা তো সবাই সূর্যকে দেখতে পায় প্রত্যেক দিনেই, এই জন্য সূর্যকে নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, কিন্তু এখানকার বাচ্চারা সূর্যকে নিয়ে প্রচুর ইন্টারেস্ট। এই কারণ ওখানে 7 বছর পর সূর্য উদিত হয়, তাও আবার 1 ঘন্টার জন্য, এটা কিন্তু মাথায় রেখো। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট ছোট গল্প লিখেছিল, এসে প্রবন্ধ লিখেছিল, অর পোয়েম এবং কবিতা লিখেছিল অ্যাবাউট ইট, মানে সূর্যকে নিয়ে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, একটা বেবি আর একটা বেবিকে বলছে, মানে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে সেই ক্লাসের মধ্যেই বলছে। আমি মনে করি বা আমার তো মনে হয় সূর্যটা একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা মাত্র 1 ঘন্টার জন্য ফুটে প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে, আজকে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং, বৃষ্টি কমে গেল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, বাচ্চারা সবাই জানালার পাশে গাদাগাদি করে একজোর হয়ে গেল। হোয়াটস আওয়ার টিচার, আমাদের স্যার কোথায়? এবার একটা বাচ্চা আর একটা বাকি বাচ্চাদের বলছে শি উইল বি ব্যাক, এখানে ম্যাডাম আর কি, শিক্ষিকা, ম্যাডাম এখনই ফিরে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, ম্যাডাম এখনই আসবে, তাড়াহুড়ো করে আসবে, না হলে ম্যাডামও মিস করবে, ম্যাডামও এই আজকে সানকে দেখতে পাবে না, সূর্যকে দেখতে পাবে না। দ্য রেইন স্ল্যাকেন স্টিল মোর, তখনও বৃষ্টি একটু একটু হচ্ছিল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, বাচ্চারা সবাই সূর্যকে দেখার জন্য একদম উৎফুল্ল হয়ে আছে। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তাদের গোটা জীবন এই শুক্র গ্রহেই কাটাচ্ছিল বা কেটে যায়। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, যখন তাদের বয়স মাত্র 2 বছর ছিল, তখন সূর্য একবার উঠেছিল, তবুও 1 ঘন্টার জন্য। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা
সম্পূর্ণভাবে ভুলেই গেছে এই সূর্যের রং কেমন এবং সূর্য কতটা উত্তাপ দেয়। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। তারা যেহেতু শুক্র গ্রহে থাকে, শুক্র গ্রহে এটা একটা আন্ডারগ্রাউন্ড সিটি, মানে মাটির নিচে থাকা একটা শহর, ওখানে ওরা তৈরি করেছে শুক্র গ্রহে। সেই মাটির নিচে থাকা শহরের যে টানেলগুলোতে তারা খেলা করে, আর এই টানেলগুলোতে খেলা করলে, এখানে কথাবার্তা বললে একটা ইকো হয়। শব্দটাকে 2-3 বার, একটা শব্দ বলে 2-3 বার যে শব্দটা বলে সেটাকে ইকো বলা হয়, ওটাকে ইংলিশে বলা হচ্ছে ইকোয়িং। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা খেলতে খেলতে গ্রীষ্মের গান গায় এবং সূর্যকে নিয়ে গান গায়। দ্য রেইন স্টপ, বৃষ্টি থেমে গেল একদমই। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস ইট সাউন্ড। আর এরকমটা মনে হলো যেন একটা হারিকেন, মানে একটা ঝড়ের নাম এখানে বলছে, যেন তার শব্দ বা তার গতি হারিয়ে ফেললো। দেয়ার ওয়ার নো মোশন অর ট্রিমার বাট পিস। কোনো প্রকার গতি পাওয়া যাচ্ছে না, কোনো প্রকার শব্দ পাওয়া যাচ্ছে না, একটা নিস্তব্ধ একটা শান্তি বিরাজ করছে, একদম চুপচাপ। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল। পুরো শুক্র গ্রহটা, পুরো শুক্র গ্রহ, এখানে পুরো ওয়ার্ল্ড মানে শুক্র গ্রহের কথা বলা হচ্ছে, পুরো পৃথিবীটা যেন একদম স্তব্ধ হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাপ। এতটাই নিস্তব্ধ, এতটাই চুপচাপ হয়ে গেল যেন আমরা কানকে যখন 2 হাত দিয়ে চেপে ধরি যেমনটা ফিল হয়, এরকম মনে হচ্ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। বাচ্চারা তাদের হাত দিয়ে কান দুটোকে চেপে ধরল। দে স্টুড অ্যাপার্ট, তারা একটু দূরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। এতদিন ধরে অপেক্ষা, সাইলেন্ট ওয়ার্ল্ড, নিস্তব্ধকারী যে পৃথিবী, গতিহীন পৃথিবীর সুগন্ধ, যেই পৃথিবীর জন্য তারা অপেক্ষা করছিল, মানে সূর্যের জন্য অপেক্ষা করছিল অ্যাকচুয়ালি, সেই সূর্য এবার আসলো। দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো বা সূর্য উঠল। তো আজকে আমি এই পর্যন্তই ফার্স্ট পার্টটুকু পড়িয়ে দিলাম। তো সেকেন্ড পার্টটুকু পড়িয়ে দেবো সেকেন্ড ভিডিওতে। তো তোমরা অবশ্যই পাশে থেকো আর আমার সেকেন্ড ভিডিওটি দেখো। তো আজকে টাটা বাই বাই, সকলকে ধন্যবাদ।